Welcome to Orpit Sir GS classes. This is Orpit Sarkar. Today's class is Preamble. আজ তোমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বেলটা পুরো করানো হবে। প্রিয়াম্বেলের মধ্যে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তার একটা জিস্ট তোমাদের এই ভিডিওটির মধ্যে দেওয়া হবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ পরিমাণে ভিডিওটা দেখো, তোমরা খুব উপকার পাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রিয়াম্বেলের বাংলা মানে হলো প্রস্তাবনা। প্রিয়াম্বেল এক্সপ্লেইনড ইন টু দ্য পয়েন্ট, মানে পুরো পয়েন্ট ধরে প্রিয়াম্বেলের মধ্যে কোন কোন কোশ্চেনগুলো আছে খুব ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলোই এখানে দেওয়া হয়েছে। 10 থেকে 15টি কোশ্চেন আছে, তার মধ্যে দিয়েই তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনগুলি রিপিটেশন হয়। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রিয়াম্বেল ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ লাইক দ্য ইউএসএ কনস্টিটিউশন। প্রিয়াম্বেল কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? এই কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছে তোমার ইউএসএ কনস্টিটিউশন থেকে। নেক্সট, ইন্ডিয়ান কনস্টিটিউশন অলসো স্টার্ট অ্যাজ উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টার্ট করা হয়, তার যে প্রথম লেখাটা প্রিয়াম্বেলে সেটা লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। নেক্সট, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল ওয়াজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ফ্রান্স। প্রিয়াম্বেলে যে ল্যাঙ্গুয়েজের যে প্রকৃতিটা সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? না, কনস্টিটিউশন অফ ফ্রান্স থেকে। জওহরলাল নেহেরু প্রপোজড ফর দ্য প্রভিশন অফ প্রিয়াম্বেল টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর দ্য ফার্স্ট টাইম। জওহরলাল নেহেরু প্রিপেয়ার্ড দ্য ড্রাফট অফ প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলের ড্রাফট কে তৈরি করে? না, জওহরলাল নেহেরু। প্রিয়াম্বেল ওয়াজ অ্যাডপ্টেড বাই ICA on 22nd January 1947. প্রিয়াম্বেল কার দ্বারা অ্যাডপ্ট করা হয়? ICA দ্বারা। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট 22nd জানুয়ারি 1947 অনুসারে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে প্রিয়াম্বেল ইজ কনসিস্ট অফ 85 ওয়ার্ডস। বর্তমানে প্রিয়াম্বেলের মধ্যে মোট 85টি শব্দ আছে। দ্য 3 ওয়ার্ডস secular, socialist and integrity were included in preamble through 42nd Amendment Act in 1976. 1976 এর 42nd Amendment Act অনুসারে প্রিয়াম্বেলের মধ্যে 3টি ওয়ার্ডকে যোগ করা হয়। সেই 3টি ওয়ার্ড কি কি? না, একটি হলো সেকুলার, সোশিয়ালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। প্রিয়াম্বেল ইজ পপুলারলি নোন অ্যাজ। প্রিয়াম্বেলকে সাধারণত যে বিশেষ নামে চেনা যায় সেগুলি কি কি? ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন, ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, সোল অফ দ্য কনস্টিটিউশন, কি টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনস্টিটিউশন। অল আর স্ট্যান্ডার্ড বাই পণ্ডিত ঠাকুর দাস ভার্গব। নেক্সট, preamble is the horoscope of Indian constitution stand by K.M. মুন্সি। K.M. মুন্সি K.M. মুন্সির দ্বারা যে কথাটি বলা হয় যে প্রিয়াম্বেল হলো ভারতীয় সংবিধানের হরোস্কোপ। ইন বেরিবারি ভার্সেস দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর কেস 1959 থেকে 60, সুপ্রিম কোর্ট concluded that preamble is not an integral part of Indian constitution. Till today, বর্তমান পর্যন্ত preamble was modified, সংশোধিত হয় only one time in 1976. মানে কি, বর্তমান আজকের দিন পর্যন্ত সংবিধান একবারই মডিফাইড বা সংশোধিত হয় কত সালে? না, 1976 সালে। In Kesavananda Bharti versus the State of Kerala case 1973 stated that preamble is an integral part of Indian constitution. The term secularism was taken from the constitution of UK. যে সেকুলারিজম টার্মটা কনস্টিটিউশনে নেওয়া হয়েছে সেটা কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? না, কনস্টিটিউশন অফ ইউকের কনস্টিটিউশন থেকে
সেকুলারিজম টার্মটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেওয়া হয়েছে। তাহলে জেনে রাখা দরকার যে সেকুলারিজমে অ্যাকচুয়াল সেকুলারিজমটা কী, তা জেনে রাখো। সেকুলারিজম ইন ইন্ডিয়া ইজ পজিটিভ ইন নেচার। সেকুলারিজম মিনস দ্যাট there is no state religion in India. The state does not promote any particular religion. Every citizen has the right to practice and prefer any particular religion he or she likes. মানে এখানে বলা রয়েছে যে ইন্ডিয়াতে নির্দিষ্ট কোনো রিলিজিয়ান বা ধর্ম কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না বা যাবে না। সে যেটা পছন্দ করবে সে সেটাই করতে পারে। এই সেকুলারিজমে বেসিক ধারণা হচ্ছে এইটা। নেক্সট, সোশ্যালিজম ইন ইন্ডিয়া ইজ ডেমোক্রেটিক সোশ্যালিজম ইন নেচার। দ্য কনসেপ্ট অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম ওয়াজ অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া ইন 1956। 1956-এ সোশ্যালিজম শব্দটা, সোশ্যালিজম এই কনসেপ্টটা যেটা নেওয়া হয়েছে কার কাছ থেকে, যেটা ইন্ডিয়াতে আমাদের প্রিয়াম্বেলের সঙ্গে অ্যাড করা হয়েছে, এটা নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ইন ইন্ডিয়া ইন নেচার, যে তার যে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফিসিয়ালি ইন্ডিয়া ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ মিক্সড ইকোনমি ইন 1956। দ্য টার্ম ডেমোক্রেটিক মিনস, দ্য ডেমোক্রেটিক মানে কি, দ্যাট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট বি ইলেক্টেড directly by the people of India. Next, the term republic means the head of the nation, that is the president, must be elected directly or indirectly by the people of India. The presidency don't conduct by as the monarch or queen of Britain. এই যে তোমাদের এই টার্মসগুলো যে রয়েছে সেকুলারিজম, ডেমোক্রেটিক, রিপাবলিক, পরীক্ষার সময় কি এই ডেমোক্রেটিক টার্মসটা হয়তো দিয়ে দিল, এবার বললো যে ডেমোক্রেটিক মানেটা কি, বা রিপাবলিক দিয়ে দিল, রিপাবলিকের মানেটা কি দাঁড়াচ্ছে, সেটাই তোমাদের কোশ্চেনে আসে। সেইগুলোই অপশানের মধ্যে দেওয়া থাকবে এবং তোমাদের ঠিক করতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো।